হচ্ছে টেকনো মেন সল্টলেকের মেন যে ক্যাম্পাস সামনে। এখন পুরোই ফাঁকা, সেমিস্টার জাস্ট শেষ হয়েছে, তো অ্যাডমিশন পর্ব চলছে। আর এই দিকে হচ্ছে এই বিল্ডিংটা হচ্ছে আমাদের বিল্ডিং, আর ওই দিকের যে বিল্ডিং আছে ওটা হচ্ছে বিসিএ, বিবিএ, এই সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে। কত স্মৃতি এই সমস্ত জায়গায়। 3 বছর পর আসলাম, আর জানি না আসা হবে কি না এই কলেজে। এই সামনে যেটা আছে এটা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির গ্রাউন্ড। এই গ্রাউন্ডের সাথে মামার অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই তো? কি কি করেছিস এই মাঠে? ফার্স্ট ইয়ারে এসে ঝলক দেখিয়ে দিয়েছিলাম ফুটবল টুর্নামেন্টে, মানে আমাদের সিনিয়ররাও খেলছিল, আর সেখানে একমাত্র ফার্স্ট ইয়ারে আমি জুনিয়র। তো একটা ম্যাচ দেখি আমাদের সিনিয়রদের নাম ভুলে গেছি, এখন মাথায় আসছে না, মনে আছে। তো তখন আমাদের সঙ্গে নেক্সট ম্যাচটা আছে, আমরা কোয়ালিফাই করি। তো সিনিয়ররা আমাকে দেখেছে, वो बंदे को बोला, उसको बोला, वो अच्छा खेलता है, লম্বা শট মারতা है, ঠিক আছে। তো ফার্স্ট হাফটা খেলেছিলাম, তারপরে আমাকে সাবস্টিটিউট করে ওই ম্যাচটা জিতেছিলাম। তো এই একটা ভালো একটা স্মৃতি আছে এই মাঠে ফুটবল নিয়ে। আর আমরা ফাইনাল ইয়ারে এই ম্যাচে টুর্নামেন্টও জিতেছিলাম, ফাইনালে সেমিফাইনাল। এটা হচ্ছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির মাঠ। মেন বড় যে স্পোর্টস হতো, তো এই মাঠেই হতো। ক্রিকেট, ফুটবল সব কিছু এই মাঠেই হতো। তো আজ এসেছিলাম আমরা কলেজে, 3 বছর পর কলেজে আসলাম। আজকে আমরা ডিগ্রি সার্টিফিকেট নিতে এসেছি। তো এই যে এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে 7th ফ্লোর। এখানেই আমরা পুরো সিভিলের 4টে বছর এই ফ্লোরের ক্লাসরুমগুলোতেই ক্লাস করে কাটিয়েছি। তো প্রচুর ইমোশান, প্রচুর এক্সাইটমেন্ট, অনেক কিছু, মানে আই এম জাস্ট স্পিচলেস। সব কিছু এই 7th ফ্লোরের ওপর দিয়েই, মানে ভাষা খুঁজে পাচ্ছি না আমি। 3 বছর পর আসলাম, তো সেই প্রত্যেকটা রুম দেখছি। আমাদের কিন্তু এক্সামের টাইমেও, সেমিস্টারের টাইমেও কিন্তু আমরা এই সমস্ত ঘরেই এক্সাম দিতে বসতাম। তো প্রচুর ইমোশান জড়িয়ে আছে এই ফ্লোরটার সঙ্গে। এই ফ্লোর এখন পুরো ফাঁকা, সেমিস্টার হয়ে গেছে জাস্ট কিছুদিন আগেই। তো আমরা আজকে এসেছিলাম ডিগ্রি সার্টিফিকেট নিতে। তো এই যে প্রত্যেকটা রুম, এই সেই লম্বা করিডোর, মানে কত কিছুই না করেছি মানে এই জায়গাটুকুনি দিয়ে। এখন প্রত্যেকটা রুমই ফাঁকা, ক্লাসেস চলছে না, এখন অ্যাডমিশন চলছে কলেজে। তো সামনে আছে আমাদের ড্রয়িং রুম, যেখানে আমরা অটোক্যাড রিলেটেড ড্রয়িং করতাম। বিল্ডিং প্ল্যানিং বা বিল্ডিংয়ের যে ড্রয়িং হয়। এখন তো পুরোপুরি ডিট্যাচড, আমি আমার ডিপার্টমেন্টের প্রফেশনেই নেই বলতে পারো। পুরোপুরি ডিফারেন্ট, সিভিল থেকে ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার। তো এই যে লেকচার রুম 6, এটা ইসির, এই হচ্ছে আমাদের সেই ড্রয়িং রুম। এখানে আমরা ড্রয়িং করতাম। তো চলো, দুজন দেখতে পাচ্ছ, ওই দুজন এসছে আমার সাথে আজকে আমরা টোটাল 3জন এসছি। ভাই ব্লগ হচ্ছে। আমার কেমন লাগছে 3টে বছর পর এই যে তুই কলেজে আসলি? খুব নস্টালজিক ফিল হচ্ছে। যেগুলো 3 বছর আগে লেখার কথা ছিল ওগুলো এখন লিখতে হচ্ছে। না না না, ওটা দেখানো যাবে না। আর একে কিছু বলো। লালচুল, লাল মামুনি। আগে লাল ছিল না। এই যে এটা হচ্ছে আমাদের ড্রয়িং হল, এখানে আমরা কত বসে ড্রয়িং করেছি। মানে যাকে বলা যায় একদম পিওর নস্টালজিয়া ফিল হচ্ছে এখানে আসার পর। আবার কবে আসবো জানি না। আর সেমিস্টারের সময় আমরা এই রুমগুলোতে বসতাম, এই সামনের রুমগুলো এখন পুরোপুরি ফাঁকা। এখানে আমরা বসে কত ক্লাসেস করেছি। পুরো 4টে বছর আমরা পাইনি, 2টো বছর পেয়েছিলাম, আর 2টো বছর তো কোভিডের জন্য কেটে গেছিলো। 2টো বছর আমরা প্রচণ্ড এনজয় করেছি। কত ইমোশান আমাদের জড়িয়ে আছে এই ক্লাসরুমগুলোর সাথে। তো এখন 3টে বছর পর, 2023-এর পাস আউট আমরা, 3টে বছর পর এই রুমগুলোতে ভিজিট করার পর একটা আলাদা ইমোশন কাজ করছে। সেমিস্টারের সময় আমরা এই সমস্ত রুমেই বসতাম। আমি বসতাম ওই 2 নম্বর এই সিটটাতে আমি বসতাম। আর এখানেই ইনভিজিলেটার গার্ড দিত, মানে আলাদাই রকম চাপে থাকতাম সেমিস্টারের সময়। কীভাবে যে দিনগুলো পার হয়েছে, মানে সত্যি এখনও ভাবলেও অবাক লাগে। যে এটা হচ্ছে লিফট এরিয়া, আগে 3টে লিফট ছিল, তারপরে 3 বছরে অনেক কিছু চেঞ্জেস হয়েছে। আর
এই হচ্ছে সেই জানলা। সামনে যে ওই মাঠটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ইউনিভার্সিটির মাঠ, আর এটা হচ্ছে টেকনো ইন্ডিয়া মেনের মাঠ। আর নিচে গেলে দেখাচ্ছি তোমাদেরকে আরও একটা স্পেশাল জায়গায়, মানে যেখানে মানে ভরপুর ইমোশন জড়িয়ে আছে, সেই জায়গাটাই তোমাদের নিয়ে যাবো স্পেশালি সেমিস্টারের সময়। এই যে এটা হচ্ছে আমাদের টয়লেট 7 ফ্লোরের। সেমিস্টারের সময় এই সমস্ত জায়গাগুলো পুরো কাগজে ভর্তি থাকতো, অবভিয়াসলি আমরাও সামিল ছিলাম এর মধ্যে। 2019 থেকে 2023-এর ব্যাচ আমরা, 2020, 2023, মানে এখানে আমি জাস্ট ঢুকছি না, আমার মনে পড়ে যাচ্ছে 3 বছর বা 4 বছর আগে আমি কি করেছি। মানে আলাদাই রকম ইমোশন জড়িয়ে আছে এই সমস্ত জায়গাগুলোর সাথে, স্পেশালি ভূতের দিকে। এই হচ্ছে আমাদের সিভিলের ল্যাব, যত ল্যাব আছে এই গ্রাউন্ড ফ্লোরে আছে। মানে পিছনের দিকে গেলে একটা জাস্ট হরর ব্যাপার আছে, পিছনটা দেখলে বুঝতে পারবে তোমরা। এটা ডিপার্টমেন্ট অফ সি, আমাদের ডিপার্টমেন্টের কংক্রিট টেকনোলজি ল্যাব। আর সামনের দিকে পরপর দেখতে পারবে এখানেও ল্যাব আছে, এখানেও ল্যাব। সামনে আমরা ল্যাব ক্লাস করতে যেতাম ওই সামনের ঘরগুলোতে। আর যখন আমাদের ফেস্ট হতো না, এই গ্রাউন্ড ফ্লোরের এই ধরনের ল্যাবগুলোতেই কিন্তু সমস্ত প্র্যাকটিস সেশনগুলো হতো। এখানেও কিন্তু একটা আলাদা রকমের ইমোশন জড়িয়ে আছে এই ফ্লোরটা, মানে এই গ্রাউন্ড ফ্লোরটাই। এই ঘুঙুর বাজছে রে, ঘুঙুরের আওয়াজ পাচ্ছিস না? আমরা রিহার্সাল করছি। আমি এখন আছি যে টেকনোমেন্ট সল্টলেকের BCA, MCA বা BBA যে ডিপার্টমেন্টগুলো আছে, তো সেই ফ্লোরে, 2nd ফ্লোর। এখানে আমাদের তেমন একটা আশা হতো না। আর সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কিন্তু অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, টেকনোমেন্ট সল্টলেকের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। আর এই সামনের ব্যালকনি থেকে খুব ভালো একটা ভিউ আসে। এই যে এই সেই ব্যালকনিটা, এই ব্যালকনি থেকে এই যে টেকনোমেন্ট সল্টলেকে যে মাঠ আছে, মাঠটা দেখা যায়।